আমাদের পরিবেশ থেকে এমন কিছু আমার শরীরের মধ্যে হয়তো ঢুকছে যেটাকে আমরা ইনজেস্টেড পলিউশন বলতে পারি। লেখার পেন থেকে শুরু করে যে এরোপ্লেনে উঠছেন, যে খাবার খাচ্ছেন, যে প্যাকেজিং মেটেরিয়াল, যে চশমা পরছেন, যে জামা কাপড় পরছেন, প্রতিটা ব্যবহার্য পদক্ষেপের মধ্যে আজকে পলিমার্স বা প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য। এই যে মাইক্রো প্লাস্টিক বলে ব্যাপারটা ভেসে বেড়াচ্ছে, এই মাইক্রো প্লাস্টিক আমাদের কি ক্ষতি করছে আমরা বুঝে না বুঝে, আমরা জ্ঞানে অজ্ঞানে, whether we realize it or not, আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্রেডিট কার্ড চিবিয়ে খেয়ে নিচ্ছি। নমস্কার। ক্যাপশনটা দেখে চমকে উঠলেন? চমকে ওঠারই কথা। আমাদের এই চিন্তা ভাবনাটাকে উস্কে দিয়েছে এই জাস্ট কদিন আগে আমাদের মেডিসিনের সারা পৃথিবীর মধ্যে পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড জার্নালস, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে মূলত ইটালির মলিকুলার সায়েন্টিস্টরা, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা, কার্ডিওলজিস্টরা, তারা সবাই মিলে একটা কাজ করেছেন, একটা প্রজেক্ট করেছেন, যেটা আমাদের চিন্তা ভাবনাকে অনেকটা আজকে উস্কে দিয়েছে এবং আমাদের ভাবতে বাধ্য করছে যে আমাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে এই যে মাইক্রো প্লাস্টিক বলে ব্যাপারটা ভেসে বেড়াচ্ছে, এই মাইক্রো প্লাস্টিক আমাদের কি ক্ষতি করছে। প্রথমে মাইক্রোপ্লাস্টিক ব্যাপারটা কি? ওই যে আমরা বলি না, মাইক্রোপ্লাস্টিক ব্যাপারটা কি, খায় না মাথায় দেয় ব্যাপারটা। এখন দেখুন, জিনিসটাকে নিয়ে আমাদের বুঝতে হবে, বিকজ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। পৃথিবীতে 1950-60 দশকের পর থেকে আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত কাজে কর্মে, লেখার পেন থেকে শুরু করে যে এরোপ্লেনে উঠছেন, যে খাবার খাচ্ছেন, যে প্যাকেজিং মেটেরিয়াল, যে চশমা পরছেন, যে জামা কাপড় পরছেন, আমাদের এভরিডে লাইফের প্রতিটা ব্যবহার্য পদক্ষেপের মধ্যে আজকে পলিমার্স বা প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য। এই প্লাস্টিকের ব্যবহার আমরা যখন করি, আমরা অনেক সময় প্লাস্টিক ভাবলে শুধু মনে করি ওই কতগুলো ক্যারি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বাজারে কেউ একটা নিষেধাজ্ঞা দিয়েছে আপনাকে ক্যারি ব্যাগ দেবে কি দেবে না, এবং তাতেই একটা প্লাস্টিকের ব্যবহারের সাংঘাতিক হয়ে গেল। না, এভরিথিং। আমরা যে কসমেটিক্স ব্যবহার করছি, দ্যাট ইনক্লুডস পলিমার্স। আমরা যে কলমে লিখছি সেটা পলিমার, আমরা যে চেয়ারে বসছি সেটা পলিমার। তো এই যে পলিমার ব্যাপারটা হলো একটা ফসিল ফিউয়েল বা পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, এবং প্রথম এই পলিমারগুলো যখন তৈরি হয়, এগুলো বিরাট একটা মলিকিউল হয়, এবং এই যে পদার্থটা আজকে পেট্রোলিয়াম থেকে উৎপন্ন যে পলিমারগুলো, এই পলিমারগুলোর একটা বিশেষ কোয়ালিটি হচ্ছে, একদিক দিয়ে সেটা বেশ শক্ত সমর্থ, আর অন্য দিক দিয়ে ভেরি ফ্লেক্সিবল। বিশেষ করে তাদের আন্ডার হিট প্রসেসিং আমরা নানান রকম ভাবে তাদের শেপ করতে পারি আমাদের ব্যবহারের জন্য। এখন ব্যবহার তো হয়ে গেল, ব্যবহার হয়ে যাবার পরে সেটা আমাদের একটা হাতের কলম হোক, বসার চেয়ার হোক, একটা ফেলে দেওয়া প্লাস্টিকের আলপিন হোক, যে কোনো প্লাস্টিক জিনিসকে আপনি যখন আজকে পরিত্যাগ করছেন, তখন সেই জিনিসগুলো প্রকৃতির মধ্যে সেগুলোর একটা ন্যাচারাল ডিগ্রেডেশন হচ্ছে। এই বড় বড় পলিমারগুলো আন্ডার প্রসেস অফ দি এনভায়রনমেন্ট, দি এফেক্ট অফ ওয়াটার, দি এফেক্ট অফ হিট, এগুলো ডিগ্রেডেড ক্ষয় হতে এর থেকে কিন্তু ছোট মাইক্রোস্কোপিক পার্টিকেলস প্রডিউস করছে। এই মাইক্রো পার্টিকেলসগুলোকে আমরা বলছি মাইক্রোপ্লাস্টিক। এখন আপনার যদি খুব মাপঝোঁকের দিকে ইন্টারেস্ট থাকে, তাহলে একটা মাইক্রোপ্লাস্টিকের মেজারমেন্ট হয় 1 to 5 মাইক্রনস। একটা মাইক্রন হলো একটা মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ।
এবং মাইক্রো পার্টিকেলস থেকেও যেগুলো ছোট পার্টিকেলস হয় তাদের বলে ন্যানো পার্টিকেলস। এরকম অনেক ভাগ আছে। দ্য বেসিক আইডিয়া বা দ্য বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমাদের এই যে ইউজড প্লাস্টিক্স যখন ডিগ্রেডেড হচ্ছে ইন দ্য এনভায়রনমেন্ট, এগুলোর একেবারে ছোট 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 এই ক্ষুদ্র মাইক্রো প্লাস্টিকগুলো আমাদের জলের মধ্যে মিশছে, আমাদের খাবারের মধ্যে মিশছে, আমাদের সয়েলের মধ্যে মিশছে, আমাদের ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে প্লাস্টিক না বললেও সেটা মিশে যাচ্ছে। এবং এই প্লাস্টিকগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে। যারা আজকে এগুলো নিয়ে হিসেব করছেন তারা আজকে হিসেব করে দেখাচ্ছেন যে আমরা আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যদি হিসেব করি যে একটা অ্যাভারেজ মানুষ একটা সপ্তাহে তার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কত মাইক্রোপ্লাস্টিক ঢুকছে, তার ওজনটা, তার পরিমাণটা গিয়ে দাঁড়াবে প্রায় 5 গ্রামের মতো। এই যে মাইক্রোস্কোপিক ছোট 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 মাইক্রোপ্লাস্টিকগুলো শরীরে ঢুকলো, সো অল অফ ইট অ্যাডেড টুগেদার কামস টু অ্যাবাউট 5 grams per week। ক্রেডিট কার্ডটা পকেট থেকে বার করুন বা ডেবিট কার্ডটা বার করুন, ওই একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ওজন হচ্ছে 5 গ্রামের কাছাকাছি। তার মানে আমরা বুঝে না বুঝে, আমরা জ্ঞানে অজ্ঞানে, whether we realize it or not, আমরা প্রতি সপ্তাহে একটা করে ক্রেডিট কার্ড চিবিয়ে খেয়ে নিচ্ছি। তাহলে এই প্লাস্টিকগুলো যে আমাদের শরীরের মধ্যে ঢুকছে, আজকে এর নানান রকম সাইড এফেক্ট সম্ভব। এবং যে সাইড এফেক্টটা নিয়ে সোফার ইমিডিয়েটলি যার ওপর ফোকাস করা হয়েছে যে এই চিন্তা ভাবনাটা কেন শুরু হলো, এই চিন্তা ভাবনাটা শুরু হলো এই কারণে যে যাদের শরীরের বিভিন্ন আর্টারির মধ্যে আমরা কতবার আলোচনা করেছি যে ডিপোজিশন পড়ছে, প্লাগ জমা হচ্ছে, যে প্লাগগুলো আর্টারিগুলোকে বন্ধ করে দেয়, যে প্লাগগুলো রাপচার হলে, ব্রেনে রাপচার হলে সেরিব্রাল স্ট্রোক হয়, হার্টে প্লাগগুলো হঠাৎ করে রাপচার করলে হার্ট অ্যাটাক হয়। তাহলে চিন্তাটা হলো যে আমাদের শরীরের এই বড় বড় আর্টারির থেকে এই প্লাগগুলো নিয়ে আমাদের সায়েন্টিস্টরা অ্যানালাইজ করলেন। এবং যখন তারা এই প্লাগগুলো অ্যানালাইজ করছেন তাদের একেবারে আক্কেল সেরামি হয়ে গেল, তাদের চোখ ঠিকরে বেরিয়ে এলো। কেন? কারণ আমরা এই প্লাগগুলোর মধ্যে ফ্যাটি ডিপোজিটস দেখতে অভ্যস্ত, কোলেস্ট্রল দেখতে অভ্যস্ত, লিপিড দেখতে অভ্যস্ত, মাসেল দেখতে অভ্যস্ত, কিছু ফাইব্রাস টিস্যু দেখতে অভ্যস্ত। কিন্তু সো ফার ফর দ্য ফার্স্ট টাইম এই আর্টারির মধ্যে প্লাগগুলোকে অ্যানালাইজ করে এর মধ্যে ছবিটায় দেখুন অসংখ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তাহলে মাইক্রোপ্লাস্টিক্স আমাদের শরীরে এই যে বিভিন্ন ব্লাড সার্কুলেশনের মধ্যে যে প্লাক ফর্মেশন হচ্ছে, এই প্লাক ফর্মেশনটাকে একটা সাংঘাতিক চেহারা দিচ্ছে। আর এই ব্যাপারটা সাংঘাতিক আরো বেশি হচ্ছে এই কারণে যে যাদের এই আর্টেরিয়াল প্লাগস, এই আর্টারির মধ্যে ডিপোজিটের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, তাদের শরীরে দেখা যাচ্ছে যে এই প্লাক ফর্মেশনের এফেক্টটা বড় মারাত্মক। কেন? তাদের একাধারে ব্রেনের আর্টারিতে হচ্ছে, তাদের একাধারে হার্টের আর্টারিতে হচ্ছে, তাদের একেবারে অল্প সময়ের মধ্যে শরীরের বিভিন্ন জায়গায় পায়ের আর্টারির মধ্যে ছড়িয়ে পড়ছে। তার মানে যে ডিপোজিটসগুলোর মধ্যে, যে প্লাগগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক্স জমা হচ্ছে, তারা আরো বেশি হিংস্র, তারা আরো বেশি ক্ষতিকারক, তারা আরো বেশি আমাদের শরীরের পক্ষে ডেঞ্জারাস। এখন ব্যাপারটা হলো যে এই যে ব্যাপারটা আমরা বুঝলাম যে আমাদের যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে আমরা যখনই
কারো কোনো আর্টেরিয়াল প্লাগ ব্লকেজ সমস্যা দেখতাম, আমাদের চিন্তা ভাবনা ঘোরাফেরা করতো ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল বেড়েছে কিনা, এলডিএল লেভেল কত, ট্রাইগ্লিসারাইড লেভেল কত, এক্সারসাইজ করে কিনা, হাইপারটেনসিভ কিনা, স্মোক করে কিনা। এই সমস্ত ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ স্টিল নাও ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এই রিসার্চ ভাবাচ্ছে এবং ভাবতে বাধ্য করছে যে এই যে শরীরের নানান দিকে অল্প বয়সে যাদের ডায়াবেটিস নেই তাদেরও সমস্যা দেখা দিচ্ছে, যাদের লিপিড প্রোফাইল তাদেরও নর্মাল তাদেরও সমস্যা দেখা দিচ্ছে। তার মানে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে, আমাদের পরিবেশ থেকে এমন কিছু আমার শরীরের মধ্যে হয়তো ঢুকছে যেটাকে আমরা ইনজেস্টেড পলিউশন বলতে পারি, যেটাকে আমরা অভ্যন্তরীণ শরীরের দূষণ বলতে পারি, যার থেকে এই সমস্যাগুলো বহুগুণ বেড়ে যাচ্ছে। আমাদের ভাবতে হবে কেবল এই জিনিসটাকে নিয়ে একটা মুহূর্তের এক্সাইটমেন্ট, একটা মুহূর্তের চাঞ্চল্য প্রডিউস করাটা কাজ না, কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকমের ন্যাচারাল ফুড, প্রসেস ফুড ঢুকছে, তার মধ্যে থেকে আমরা কিভাবে এই মাইক্রোপ্লাস্টিক কন্টেন্টটাকে কমিয়ে 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 প্রায় শূন্যতে, প্রায় জিরোতে আনতে পারি। এটা আমাদের সবার কাজ, কেবল ডাক্তারদের কাজ না। এবং এই ধরনের রিসার্চ যত হবে তত আমরা আমাদের কিছু পুরনো গদবাঁধা ধ্যান ধারণার থেকে বেরিয়ে আসতে পারব এবং ভবিষ্যতে এই সমস্যাগুলোকে আরও হয়তো যথার্থভাবে আমরা মোকাবিলা করতে পারব, প্রিভেন্ট করতে পারব। ভালো থাকবেন, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।